ক্রিকেটে জয় পরাজয় থাকবেই, কিন্তু কিছু হার যেন মেনে নেওয়া যায় না। বিশ্বকাপের মঞ্চ থেকে পাকিস্তানের এমন বিদায় কেউ কি কল্পনা করেছিল? ম্যাচ শেষে ড্রেসিং রুমে ফেরার সময় চোখের জল ধরে রাখতে পারলেন না শাহিন আফ্রিদি, বাবর আজম থেকে শুরু করে রিজওয়ানরা। কিন্তু এই কান্নার মাঝেই ভারতকে নিয়ে তারা এমন কিছু কথা বলেছেন যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আজ আমরা জানাব বিশ্বকাপের সেই বিষাদময় মুহূর্ত আর শাহিনদের সেই বিশেষ বার্তার নেপথ্যের গল্প। গতকালের ম্যাচের শেষ বলটি যখন বাউন্ডারি পার হল, তখনই নিশ্চিত হয়ে যায় পাকিস্তানের বিদায়। গ্যালারিতে থাকা হাজারো পাকিস্তানি সমর্থকের মতো মাঠের ক্রিকেটাররাও পাথর হয়ে দাঁড়িয়েছিলেন। জানা গেছে, ড্রেসিং রুমে ফেরার পর আবেগ ধরে রাখতে পারেননি দলের প্রধান পেসার শাহিন শাহ আফ্রিদি। সতীর্থদের জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠেন তিনি। অধিনায়ক বাবর আজমকেও দেখা যায় কোণঠাসা হয়ে বসে থাকতে। দীর্ঘ প্রস্তুতি আর এত আশা নিয়ে আসা টুর্নামেন্ট থেকে এভাবে ছিটকে যাওয়াটা যেন মানতেই পারছিলেন না তারা। পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে অন্যতম এক অন্ধকার রাত হিসেবেই দেখা হচ্ছে এই দিনটিকে। তবে কান্নার মাঝেও সবার নজর কেড়েছে ভারতকে নিয়ে তাদের মন্তব্য। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এবং ব্যক্তিগত আলোচনায় শাহিন আফ্রিদি ভারতের প্রশংসা করতে কার্পণ্য করেননি। শাহিন বলেন, আমরা আজ ব্যর্থ, কিন্তু আমাদের ভুলগুলো থেকে শিখতে হবে। ভারতের মতো ধারাবাহিকতা আমাদের বড় অভাব। ওরা যেভাবে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করে সেটা সত্যিই শিক্ষণীয়। অন্যদিকে রিজওয়ান যোগ করেন, ভারতীয় দলের শৃঙ্খলা আর চাপের মুখে শান্ত থাকার ক্ষমতা প্রশংসনীয়। আমরা আশা করি আমাদের প্রতিবেশী দেশ হিসেবে তারা ফাইনালে আরও ভালো খেলবে। পাকিস্তানের এই স্পোর্টসম্যান স্পিরিট বা খেলোয়াড়সুলভ আচরণ ভারতীয় ভক্তদের মাঝেও ব্যাপক প্রশংসিত হচ্ছে। হারলেও মন জয় করে নিয়েছেন তারা তাদের বিনয় দিয়ে। দিন শেষে ক্রিকেট কেবল একটি খেলা নয়, এটি আবেগের নাম। পাকিস্তানের এই বিদায় কোটি ভক্তের হৃদয় ভেঙেছে ঠিকই, কিন্তু শাহিনদের এই মন্তব্য আবারও প্রমাণ করল খেলার মাঠে লড়াই থাকলেও মাঠের বাইরে শ্রদ্ধার জায়গাটা সবসময় অটুট। আপনার কি মনে হয়, পাকিস্তানের এই ভরাডুবির জন্য দায়ী কে, ম্যানেজমেন্ট নাকি ক্রিকেটারদের পারফরম্যান্স? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নিয়মিত ক্রিকেট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।